এই ভিডিওতে একটা এক্সপেরিমেন্ট করব। আমাদের বই খাতায় অনেক অনেক নলেজ আছে, অনেক অনেক ইনফরমেশন আছে। তো এই জিনিসগুলোকে আমাদের ছোট্ট ব্রেইন অর্থাৎ ছোট্ট একটা জায়গার মধ্যে স্টোর করে রাখতে হয়। এবং আমরা কি পুরা ইনফরমেশনগুলোকে মাথার মধ্যে স্টোরেজ করে রাখি? একদমই না। আমাদের যারা টিচার থাকে তারা আমাদেরকে এই ভাস্ট বই থেকে বা ভাস্ট নলেজের জায়গা থেকে যেটা আমাদের লাগবে সেটাকে ফার্স্ট আলাদা করে নেয়, মানে আমাদের জন্য আলাদা করে নেয়। এবং সেই আলাদা করা পোর্শনটুকু আমরা আমাদের ব্রেইনের মধ্যে ঢুকানোর ট্রাই করি। তো আমরা কি করি? আমরা যেটুকু আমাদের টিচার আমাদের জন্য আলাদা করে দিছে সেটুকুকে আমাদের ব্রেনের মধ্যে আমরা নেওয়ার ট্রাই করি। এবং আমরা কিভাবে নেই? আমরা এভাবে এভাবে ঢালি। বাট আমাদের মাথায় তো কিছুই যায় না, কারণ আমরা তো আমাদের ব্রেনের ঢাকনাটাকেই খুলি নেই। আর এভাবে আমরা যদি কি পড়তেছি, কি জানতে চাই, কি শিখতে চাই সেটা না জেনে ব্রেনের ঢাকনাটাকে না ওপেন করে র্যান্ডমলি পড়তে থাকি, র্যান্ডমলি ক্লাস করতে থাকি, তাহলে তো আমাদের মাথায় কিছুই ঢুকবে না। আমাদের ব্রেনের ঢাকনাটাকে খুলতে হবে। সো আমরা ব্রেনের ঢাকনাটাকে খুললাম। এখন ব্রেনের ঢাকনাটাকে খুলে আমরা চাচ্ছি কি একসাথে আমরা অনেক কিছু শিখে ফেলবো। সো একসাথে আমরা হুট করে অনেক পানি ঢাললাম, বাট দেখা গেল ব্রেনের মধ্যে গেছে খুবই কম পোর্শন, বাকিটুকু বাহির দিয়ে চলে গেছে। সো কাজ লাভ তেমন কিছুই হয় নাই, বেশিরভাগই বাহির দিয়ে পড়ে গেছে, রাইট? সো আমাদের কি করতে হবে? আমাদের আস্তে ধীরে ধীরে সুস্থে প্ল্যান ওয়েতে রুটিনলি ডেলি বেসিসে অল্প 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 করে কিন্তু আমাদেরকে শিখতে হবে। এবং এভাবে অল্প অল্প করে যদি আমরা শিখতেছি, আমাদের যে ব্রেনটা সেটাই কিন্তু আস্তে আস্তে ভরতেছে, রাইট? আমরা যদি অল্প অল্প করে নিচ্ছি, বাট আমাদের কিন্তু ব্রেনটাই ভরতেছে। কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমরা আলটিমেটলি দিন শেষে আমাদের ব্রেনটাকে কিন্তু ভরতে চাচ্ছি। আর সেজন্য আমাদের রেগুলার একটা পড়াশোনা কিন্তু করতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে এই যে বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন কোর্স যেগুলোতে আমরা ইনরোল করি, যেগুলোতে আমরা পড়াশোনা করি, সেগুলো আমাদের জন্য কি করে? এই ব্রেনে একটা ফানেল হিসেবে কাজ করে। আমরা যদি এখানে একটা ফানেল দিয়ে দিই তাহলে কিন্তু আমরা দ্রুত যদিও দ্রুত নিচ্ছি পড়াশোনাগুলোকে, বাট স্টিল আমরা সেটাকে বুঝতে পারতেছি, আমাদের জন্য সহজ হচ্ছে। সেটা ফানেল হিসেবে কাজ করে। তো আমাদেরকে এমন কিছু কোর্স ইনরোল করতে হবে, বা আমরা করতে পারি, বা এমন কোনো জায়গায় আমরা হেল্প নিতে পারি, এমন কোনো মেন্টরকে আমরা ফলো করতে পারি যারা আমাদের পড়াশোনাটাকে আরেকটু হেল্প করবে। যেমন আমরা ইউটিউবের সহযোগিতা নিতে পারি, আমরা ইউটিউবে বিভিন্ন ভিডিওস দেখতে পারি যেগুলো এটাতে ফানেল হিসেবে কাজ করবে ব্রেনে, যেখানে আমরা খুব সহজেই সেটাকে ভিতরে নিতে আমাদের জন্য হেল্প হবে। আমরা যদি তাড়াতাড়িও নেওয়ার ট্রাই করি সেটা আমরা করতে পারবো, কারণ ওগুলো আমাদেরকে সহযোগিতা করতেছে ফানেল হিসেবে। সো এই ভিডিওতে আমি এই ছোট একটা লেসন দিতেই শ্যুট করলাম। এবং যারা নতুন ফার্স্ট ইয়ার এমবিবিএসে আসছো, নতুন তোমরা পড়াশোনা শুরু করবা, তোমরা সবসময় মনে রাখবা যে মেডিকেলে যখন পড়াশোনা করতেছো তখন কিন্তু একটা রেগুলার পড়াশোনা দরকার, এবং ডেলি পড়তে হবে। তুমি একদিন খুব দ্রুত পড়তে গেলে তাহলে হবে না। রেগুলার বেসিসে তোমার একটা কনসিস্টেন্ট পারসিস্টেন্ট পড়াশোনা করতে হবে, এবং কি পড়তে হবে সেটা তোমার জানতে হবে। তুমি হ্যাভেজার্ডলি পড়লেও কিন্তু হবে না, ঠিক আছে? এটা আর অনেক বেশি যে পড়াশোনা, এই যে ফার্স্টে এটা দেখাইছিলাম, এটা দেখে ভয় দিয়েছিলাম যে এত নলেজ, এত ইনফরমেশন, এগুলা কিন্তু তোমার মাথার মধ্যে ঢুকাইতে হবে না। এত কিছু তোমার এমবিবিএস লেভেলে জানতে হবে না, ঠিক আছে? সো কি জানতে হবে সেটা ওই যে দেখাই দিছিলাম, যে তোমার কিন্তু এতটুক জানতে হবে, ঠিক আছে? সো এই এতটুক যে জানতে হবে সেটা কিভাবে তোমার ব্রেনে ঢুকাইতে হবে সেই বিষয়ে তোমার ভালো করে অ্যাওয়্যার থাকতে হবে। কিন্তু না হলে কিন্তু তুমি মানে বিপদে পড়বা, ট্র্যাপে পড়বা। We hope you will continue to enjoy our contents. Don't forget to subscribe, and by pressing the bell icon, you will receive regular updates and notifications. Thank you.